শিখ গুরু ও শিখ জাতি। লেখক শ্রী শরৎ কুমার রায়। তৃতীয় অধ্যায়, শিখ ধর্মের ব্যাপ্তি। গুরু অঙ্গদ 1539 থেকে 1552। গুরু নানক লোহিনাকে ভাবি গুরুর পদে বরণ করিয়াছিলেন। লোহিনা ছায়ার ন্যায় গুরুর সঙ্গী ছিলেন। আপনার দেহ মন প্রাণ গুরুর পায়ে বিকাইয়া দিয়া তাহার সেবক হইয়াছিলেন। পুত্র শ্রীচাঁদ ও লক্ষ্মীদাস পিতার যে কঠোর আদেশ পালনে পরাঙ্মুখ হইতেন, লোহিনা সেই আয়াসসাধ্য আদেশগুলি প্রসন্নচিত্তে পালন করিতেন। নানক শিষ্যদের গুরুভক্তির দৃঢ়তা পরীক্ষার জন্য কখনো কখনো ইচ্ছাপূর্বক তাহাদিগের প্রতি অত্যাচার করিতেন। লোহিনা গুরুর সেই সকল উৎপীড়ন অম্লান বদনে সহ্য করিতেন। তাহার অনুরাগ, বিনয়, শ্রদ্ধা ও ভক্তি দর্শনে বাবা নানক বিস্মিত হইয়াছিলেন। তিনি তাহাকে আপনা হইতে সম্পূর্ণ অভিন্ন বলিয়া মনে করিতেন এবং তজন্য তাহার নাম অঙ্গদ রাখিয়াছিলেন। গুরুভক্ত অঙ্গদকে শিখেরা বাবা নানকের তুল্যই ভক্তি করিত। তিনি নানকের পদাঙ্কানুসরণ করিয়া শিখ ধর্মের প্রচারকল্পে যথাশক্তি চেষ্টা করিতে লাগিলেন। বিপাশা নদীর তীরে খরুর নামক গ্রামে তিনি বাস করিতেন। গুরু নানক তাহার পুত্র শ্রীচাঁদ ও লক্ষ্মীদাসকে অতিক্রম করিয়া লোহিনাকে শিখ সমাজের গুরুপদ প্রদান করায় শ্রীচাঁদ মর্মাহত হইয়াছিলেন। তিনি সন্ন্যাসব্রত গ্রহণ করিয়া উদাসী শিখ সম্প্রদায় স্থাপন করেন। নানকের সহচর বাল সিন্ধু গুরু অঙ্গদের সহিত মিলিত হইয়াছিলেন। তাহার মুখে নানকের চরিতকথা শুনিয়া গুরু অঙ্গদ জন্ম সাক্ষীগ্রন্থ রচনা করেন। তদ্ভিন্ন তিনি গুরুমুখী ভাষার অক্ষর সৃষ্টি করিয়াছিলেন। এই গুরুমুখী ভাষাতেই সমস্ত শিখ ধর্মশাস্ত্র বিরচিত হইয়াছে। গুরু অঙ্গদের মধুর উপদেশগুলি গ্রন্থ সাহেবের দ্বিতীয় শব্দ মহল্লা বলিয়া খ্যাত। মহাত্মা নানক গুরুপদ বংশগত না করিয়া যোগ্যতম শিষ্যকে প্রদান করিয়া গিয়াছিলেন। গুরু অঙ্গদও তাহার দৃষ্টান্ত অনুসরণ করিয়া আপনার অযোগ্য পুত্রদিগকে গুরুপদে বরণ না করিয়া অমরদাস নামক জনৈক ভক্তকে উক্ত পদ প্রদান করিয়াছিলেন। গুরু অমরদাস 1552 থেকে 1574। দ্বিতীয় গুরুর পরলোক গমনের পর অমরদাস শিখ সম্প্রদায়ের নেতৃত্ব গ্রহণ করেন। তিনি অতীব ন্যায়নিষ্ঠ ও বুদ্ধিমান ছিলেন। তাহার বহু সংখ্যক শিষ্য ছিল। তন্মধ্যে 22 জন প্রধান শিষ্যকে তিনি পঞ্চনদ প্রদেশের
ভিন্ন ভিন্ন দিকে ধর্ম প্রচারের নিমিত্ত পাঠাইয়াছিলেন। তিনি তাহার জন্মস্থান গোবিন্দওয়াল গ্রামে বাস করিতেন। গুরু অমর দাস অন্যান্য কর্মা হইয়া শিখ ধর্ম প্রচারে নিযুক্ত থাকিতেন। তিনি সুবক্তা ছিলেন। তাহার হৃদয়স্পর্শী বক্তৃতায় দিন দিন শিষ্য সংখ্যা বাড়িতেছিল। তিনি যখন পঞ্চনদ প্রদেশে ধর্ম প্রচারে নিযুক্ত ছিলেন, তখন উদার হৃদয় আকবর দিল্লির সম্রাট ছিলেন। এইরূপ প্রকাশ যে অমর দাসের কীর্তি কাহিনী শ্রবণ করিয়া সম্রাট তাহার মুখে শিখ ধর্ম কথা শুনিবার নিমিত্ত তাহাকে আহ্বান করিয়াছিলেন, এবং গুরু অমরের মুখে এই নব ধর্ম কথা শ্রবণ করিয়া তিনি অতিশয় প্রীত হইয়াছিলেন। গুরু অমর দাস পরম ক্ষমাশীল ছিলেন। তিনি তাহার শিষ্যদিগকে প্রেমের দ্বারা অপ্রেম জয় করিবার উপদেশ দিতেন। মুসলমানেরা এই সময়ে শিখদের উপর অত্যাচার করিতে আরম্ভ করিয়াছিল। গুরুর আদেশে শিষ্যেরা অম্লান বদনে ওই অত্যাচার সহ্য করিতে লাগিল। একবার দুইবার করিয়া বহুবার উৎপীড়িত হইয়া অবশেষে তাহারা অসহিষ্ণু হইয়া পড়িল। শিষ্যেরা গুরুকে জিজ্ঞাসা করিলেন, কতদিন আমরা এইরূপ উৎপীড়ন সহ্য করিব? গুরু উত্তর করিলেন, আজীবন যদি তোমাদের প্রতি ঐরূপ দারুণ অত্যাচার চলিতে থাকে, তথাপি চিরকাল সহ্য করিবে, কখনো প্রতিহিংসা গ্রহণ করিবে না। বাবা নানকের পুত্র শ্রীচাঁদ উদাসী সম্প্রদায় স্থাপন করিয়াছিলেন। তাহার সম্প্রদায়ভুক্ত লোকেরা শিখ বলিয়া পরিচিত ছিল। নানক স্বীয় পুত্রকে অযোগ্য বলিয়া তাহাকে আপনার ধর্ম সম্প্রদায়ের নেতা করেন নাই। বাবা নানকের মতে ধর্মার্থীর সংসার ত্যাগী হওয়া অনাবশ্যক। উদাসী সম্প্রদায় গৃহত্যাগী। নানকের ধর্মের সহিত শ্রীচাঁদের প্রচারিত ধর্মের বিরোধ থাকিলেও উভয় সম্প্রদায় একই ধর্মের দুইটি শাখার ন্যায় চলিতেছিল। গুরু অঙ্গদ শ্রীচাঁদকে গুরুপুত্র বলিয়া সম্মান করিতেন। তজন্য তিনি শ্রীচাঁদের উদাসী দলের বিরুদ্ধে প্রতিবাদ তুলেন নাই। তৃতীয় গুরু অমর দাস প্রকাশ্যভাবে প্রচার করিতে লাগিলেন যে উদাসী এবং শিখ এক নহে, এই উভয় সম্প্রদায়ের মধ্যে কোনো সম্বন্ধ নাই। এইরূপে তিনি নবজাত শিখ ধর্মকে একটি বিপদ হইতে উদ্ধার করিলেন। গুরু অমর দাস তাহার কন্যাকে অতিশয় স্নেহ করিতেন। রামদাস নামক এক ক্ষত্রিয় জাত যুবকের সহিত তাহার বিবাহ দিয়াছিলেন। রামদাস শ্রদ্ধা ও বিনয়ে গুরু অমর দাসের ভক্তদিগের মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়াছিলেন। শিখ ধর্মে তাহার অত্যন্ত নিষ্ঠা ছিল। মৃত্যুর পূর্বে গুরু তাহার কন্যার অনুরোধে
যা মাতাকে শিখ সম্প্রদায়ের নেতৃত্ব দান করেন। গুরুপদ এই সময় হইতে বংশানুগত হইল। তৃতীয় অধ্যায় গুরু রামদাস 1574 থেকে 1581। গুরু রামদাস অত্যন্ত বিনয়ী ও ভক্ত ছিলেন। মুঘল সম্রাট মহামতি আকবর লাহোরে অবস্থানকালে রামদাসের সহিত আলাপ করিয়া মুগ্ধ হইয়াছিলেন। আন্তরিক শ্রদ্ধার নিদর্শন স্বরূপ তিনি রামদাসকে এক খণ্ড ভূমি দান করিয়াছিলেন। সেই বৃত্তকার ভূমিখণ্ড রামদাস চক্র নামে খ্যাত ছিল। রামদাস সম্রাটের প্রদত্ত এই ভূখণ্ডে অমৃত সরোবর নামক একটি সরোবর খনন এবং সরোবরের মধ্যবর্তী দ্বীপ আকার ভূমিখণ্ডে একটি মন্দির নির্মাণ করিতে আরম্ভ করেন। এই রূপে পুণ্যভূমি অমৃতসরের ভিত্তি প্রতিষ্ঠিত হইল। গুরু রামদাসের শিষ্যেরা সেই সরোবরের তীরে বাস করিত। গুরু গোবিন্দওয়াল হইতে আসিয়া সময়ে সময়ে সেখানে বাস করিতেন। অমৃতসর তখন রামদাসপুর নামে খ্যাত ছিল। গুরু রামদাসের উপর সম্রাট আকবরের গভীর শ্রদ্ধা ছিল। তিনি যখন পাঞ্জাব হইতে দক্ষিণাত্যে গমন করেন, তখন গোবিন্দওয়ালের নিকট অপেক্ষা করিয়া রামদাসকে ডাকাইয়া আনিয়াছিলেন। তিনি রামদাসকে বিশেষ অনুগ্রহ ও সমুচিত শ্রদ্ধা দেখাইয়া জিজ্ঞাসা করিলেন যে তাহার কোনো প্রার্থনা আছে কি না। গুরু রামদাস বলিয়াছিলেন, আমার এই মাত্র বক্তব্য যে এতকাল সম্রাটের দরবার এখানে ছিল। কৃষকেরা বহুমূল্য শস্য বিক্রয় করিয়া লাভবান হইতেছিল। সম্রাট চলিয়া গেলে শস্যের মূল্য সহসা কমিয়া যাওয়ায় প্রজাদের কষ্ট হইবে। আমার অনুরোধ এই যে আপনি তাহাদিগকে বর্তমান সনের রাজস্ব মাপ করুন। সম্রাট গুরুর এইরূপ নিঃস্বার্থ প্রার্থনা শ্রবণে প্রীত হইয়া প্রজাদের রাজস্ব মাপ করিলেন এবং গুরুকেও বহুমূল্য বিবিধ উপহার প্রদান করিয়া সম্মান দেখাইলেন। উল্লিখিত রূপে রামদাস দিল্লীশ্বরের শ্রদ্ধাভাজন হইতে পারিয়াছিলেন বলিয়া দলে দলে লোক তাহার শিষ্য হইতে লাগিল। বহু সংখ্যক জমিদারও তাহার শিষ্যত্ব গ্রহণ করিলেন। গুরু রামদাসের 3 পুত্র। জ্যেষ্ঠ মহাদেব ফকির হইয়া যান। দ্বিতীয় পৃথ্বীদাস ঘোর সংসারী ছিলেন। তৃতীয় অর্জুন চরিত্রগুণে পিতার প্রিয় পাত্র হইতে পারিয়াছিলেন। মৃত্যুর পূর্বে রামদাস তৃতীয় পুত্র অর্জুনকে গুরুপদ প্রদান করেন। 1581 সালে গুরু রামদাসের মৃত্যু হয়। গুরু অর্জুন 1581 থেকে 16
ছয়। পঞ্চম গুরু অর্জুন খুব কীর্তিশালী ছিলেন। মহাত্মা নানকের প্রচারিত ধর্মের প্রকৃত তাৎপর্য তিনি যেমন বুঝিয়াছিলেন, পূর্ববর্তী গুরুগণ তেমন বুঝিয়াছিলেন বলিয়া মনে হয় না। নানক ধর্মকে জীবনের ও সমাজের সকল অবস্থার উপযোগী করিয়া তুলিতে উপদেশ দিতেন। গুরু অর্জুন তাহা কার্যে পরিণত করিতে যত্নশীল হইয়াছিলেন। তিনি গুরু হওয়াই অমৃতসর নগরের শ্রীবৃদ্ধি সাধনে যত্নশীল হইলেন। তাহারই প্রযত্নে এই সময়ে মন্দির ও সরোবরের অসম্পূর্ণ অংশ সমাপ্ত হইয়াছিল। তিনি স্বশিষ্যে অমৃতসরে বাস করিতেন। রামদাসের সেই অমৃত সরোবর ও মন্দির তার চারিদিকে একটি জনপূর্ণ ও সমৃদ্ধশালী নগর গড়িয়া উঠিল। অমৃতসর শিখ ধর্মের পীঠস্থান বলিয়া নির্দিষ্ট হইল। এই নগরটি যেমন ধর্মপ্রাণ শিখদিগের নিকট পবিত্র তীর্থ বলিয়া পরিগণিত হইল, তেমনি জনবহুল ও বাণিজ্যপ্রধান বলিয়া সর্বধর্মাবলম্বী সর্বশ্রেণীর লোকের মিলনভূমি হইয়া উঠিল। এতকাল গুরুগণ শান্তিপূর্ণ জীবনযাপন করিয়া গিয়াছেন। তাহারা যেন সংসার ও ধর্ম এই দুইয়ের মধ্যে একটি রেখা টানিয়া রাখিতেন। অর্জুন নিজ জীবনে উভয়ের সামঞ্জস্য দেখাইয়াছিলেন। গুরু অর্জুন নিজ জীবনে উভয়ের সামঞ্জস্য দেখাইয়াছিলেন। পূর্ববর্তী গুরুদের প্রণালী অতিক্রম করিয়া তিনি কেবল গুরুর নহেন, কিয়ৎ পরিমাণে রাজার স্থানও অধিকার করিয়াছিলেন। তিনি সর্বদাই বহুসংখ্যক অনুরক্ত অনুচর দ্বারা পরিবৃত থাকিতেন। নিয়ম প্রবর্তন করিয়া তিনি শিখ সমাজ গড়িয়া তুলিয়াছিলেন। এই রূপ হীনভাবে একটি ভাবী সাম্রাজ্যের সূত্রপাত হইল। শিখ সমাজের কল্যাণকল্পে অর্জুন মাতৃভাষায় শিখ ধর্মগ্রন্থ সংকলন করেন। আদি গ্রন্থ সংগ্রহ করিয়া তিনি একমাত্র শিখ সম্প্রদায়ের কেন সমস্ত মানব জাতির কৃতজ্ঞতাভাজন হইয়াছেন। অনেক অজ্ঞাত কুলশীল ব্যক্তি শ্লোক ও শব্দ রচনা করিয়া সেইগুলি গুরু নানকের নামে চালাইয়া সমাজের অনিষ্ট সাধন করিতেছিলেন। সাধারণের রচিত শ্লোকাদি হইতে গুরুদের রচনা পৃথক করিবার নিমিত্ত গুরু অর্জুন এই শ্রমসাধ্য কাজ করিয়াছিলেন। শিখ ধর্ম প্রতিষ্ঠাতা প্রথম গুরু নানকের রচনা আদি গ্রন্থের প্রথম মহল্লা, দ্বিতীয় গুরুর রচনা দ্বিতীয় মহল্লা, তৃতীয় গুরুর রচনা তৃতীয় মহল্লা, চতুর্থ গুরুর রচনা চতুর্থ মহল্লা ও গুরু অর্জুনের রচনা পঞ্চম মহল্লা বলিয়া উক্ত হয়। নবম গুরু তেগ বাহাদুর ও দশম গুরু গোবিন্দ সিংহের উপদেশও অতঃপর আদি গ্রন্থে
সন্নিবিষ্ট করা হইয়াছে। গুরুদিগের উপদেশ ভিন্ন কবির, নামদেব, রামানন্দ, জয়দেব, মীরাবাই, শেখ ফরিদ, ত্রিলোচন প্রভৃতি নানা সম্প্রদায়ের 19 জন প্রসিদ্ধ ভক্তের উপদেশ আদি গ্রন্থে স্থান লাভ করিয়াছে। গুরু অর্জুনের সংকলিত আদি গ্রন্থ বেদ পুরাণের স্থান অধিকার করিল। এই সময় হইতেই অমৃতসরের মন্দিরে নিত্য পূজা প্রবর্তিত হয়। প্রত্যহ দলে দলে লোক অমৃত সরোবরে স্নান করিতে আসিত। তার যন্ত্রযুগে সমস্ত দিন আদি গ্রন্থ হইতে শব্দগুলি গান করা হইত। তদবধি আজ পর্যন্ত এই প্রথা চলিয়া আসিতেছে। এতদিন গুরুরা শিখদের স্বেচ্ছায় প্রদত্ত উপহার পাইয়া সন্তুষ্ট ছিলেন। গুরু অর্জুন শিখদের উপর একটি কর স্থাপন করিলেন। এই ধর্ম কর আদায়ের নিমিত্ত জেলায় জেলায় কর্মচারী নিযুক্ত হইল। গুরুর কর্মচারীরা বৎসরান্তে এই কর তাহাকে প্রদান করিতেন। এই নিমিত্ত বর্ষ শেষে অমৃতসর নগরে একটি মহাসভার অধিবেশন হইত। এই রূপ ক্রমশ শিখ ধর্ম সম্প্রদায় একটি ধর্মরাজ্যে পরিণত হইতে চলিল। শিখেরা দলভুক্ত হইয়া নিজেদের শক্তি অনুভব করিতে আরম্ভ করিল। গুরু অর্জুনের অধিনায়কতায় জাট কৃষকদিগের মধ্যে বাবা নানকের প্রচারিত ধর্ম দৃঢ়ভাবে প্রতিষ্ঠা লাভ করিল। গুরু অর্জুন তাহার শিষ্যদিগকে লাভজনক ব্যবসায় গ্রহণ করিতে উৎসাহিত করেন। এই সময়ে তাহার অনেক শিষ্য অশ্ব বিক্রয় ব্যবসায় গ্রহণ করিয়াছিল। অর্জুন অত্যন্ত প্রতাপশালী হইয়া উঠিলেন। তজন্য অনেকে ঈর্ষান্বিত হইয়া তাহার সহিত শত্রুচারণে প্রবৃত্ত হইল। শত্রুরা মুঘল সম্রাটের নিকট তাহার বিরুদ্ধে নানা অভিযোগ উপস্থিত করিতে লাগিল। কেহ কেহ বলেন, তিনি সম্রাট জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খুসরুকে আশ্রয়দান করিয়াছিলেন। শিখ গ্রন্থকারেরা বলেন, লাহোরের রাজস্ব সচিব চাঁদ শাহ ঈর্ষাপরায়ণ হইয়া গুরু অর্জুনকে অকারণে বিপদগ্রস্ত করিবার চেষ্টা করিতেছিলেন। তাহারই চক্রান্তে অবশেষে তিনি বন্দী হইয়াছিলেন। লাহোর জেলে 1606 খ্রিস্টাব্দে তাহার মৃত্যু হয়। অর্জুনের মৃত্যু সম্বন্ধে দুই প্রকার জনশ্রুতি শোনা যায়। কেহ কেহ বলেন, অত্যাচার সহ্য করিতে না পারিয়া তিনি জলমগ্ন হইয়া প্রাণত্যাগ করেন। অপর কেহ কেহ বলেন, মুঘল সম্রাটের নিষ্ঠুর কর্মচারীদের পাশবিক অত্যাচারেই তাহার মৃত্যু ঘটে। মৃত্যুর পূর্বে তিনি আপনার শিষ্যদিগকে এই শেষ বাক্য বলিয়া পাঠাইয়াছিলেন, ভগবান দুর্বলের বল, তাহার জন্ম মৃত্যু নাই, তিনি অবিনশ্বর। গুরু অর্জুনের মৃত্যুতে সমস্ত শিখ সম্প্রদায়
উত্তেজিত হইয়া উঠিল। অসি হস্তে ধর্ম রক্ষা করিবার কল্পনা এই সময়ে প্রথম তাহাদিগের মনে উদিত হয়। শিখ ইতিহাসের এই একটি আশ্চর্য পরিবর্তনের যুগ। মুসলমানদিগের সহিত ঘাত প্রতিঘাতে যে শিখেরা সমরকুশল জাতি হইয়া উঠিবে, তাহারা এই প্রথম তীব্র আঘাত পাইল। ধর্মপ্রাণ শিখ সম্প্রদায়ের মৃদুমন্দ জীবনস্রোত সহসা বাধাপ্রাপ্ত হইয়া প্রবল আকার ধারণ করিতে চলিল।